সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মাঠে লড়াই ছিল আভিজাত্যের, গ্যালারিতে ছিল যান যান মহামারান স্লোগান, কিন্তু সেই গর্জনে এখন যেন হতাশার সুর। 1920-21 মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে লীগ উত্থান শুরু, তারপর 2023-24 মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের সর্বোচ্চ লীগ আইএসএল এ পদার্পণ। মহামারান স্পোর্টিং ক্লাবের এই রূপকথা সফর এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিন প্রধানের মধ্যে একমাত্র ক্লাব হিসাবে যারা যোগ্যতা অর্জন করে আইএসএল এ এসেছিল, এখন তারা মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের আর্থিক দেউলিয়াপনায় বেশি জর্জরিত। ক্লাবের বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে চরম আর্থিক অব্যবস্থা। ফুটবলারদের বকেয়া বেতন মেটাতে না পারায় ফিফা ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছে ক্লাবকে। ফলস্বরূপ মরশুমের গুরুত্বপূর্ণ সময় মানসম্মত বিদেশি ফুটবলার সই করাতে ব্যর্থ হয়েছে ম্যানেজমেন্ট। আর্থিক টানাটানিতে লিগ না খেলেই নাম তুলে নিতে হয়েছে জুনিয়র টিমকে, যা ক্লাবের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। 2021 থেকে 2023 পর্যন্ত টানা 3 বার কলকাতা লিগ জয়ের যে দাপট সমর্থকরা দেখেছিল, তাতেও ফিকে হয়েছে। সহমর্মিতার হাত বাড়িয়ে না দেওয়ার মতো মানুষের অভাব না থাকলেও সঠিক পরিকল্পনার অভাব ঐতিহ্যবাহী এই ক্লাবটি তাই আইসিইউতে। ফুটবলার মহলের দাবি, দ্রুত কোনো বড় বিনিয়োগকারী বা শক্তিশালী প্রশাসনিক সংস্কার না হলে 135 বছরের এই মহিরুকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। গতবার ওড়িশার কোচ থাকার পর এবার যোগ দিয়েছেন মোহনবাগানে, কিন্তু কোচ হিসাবে ওড়িশাতে থাকার স্মৃতি এখনো অমলিন সার্জিও লোবেরোর। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানালেন, I want to tell them they need to keep going because I think they compete very well in the previous 2 games before to us in a very difficult situation because they didn't have enough time to prepare in the best ways possible the games. ক্রিকেটের ডায়েরি। দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছে বিসিসিআই। সূর্যকুমার যাদবের দলের জন্য 131 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 2 বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-20 বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কার মূল্য অনেকটাই বেশি। সেবার সূর্যরা পেয়েছিলেন 125 কোটি টাকা, এবার আরো 6 কোটি টাকা বেশি। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির ভারত যখন প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ডের পুরস্কার মূল্য ছিল 2 কোটি টাকা। 2011 সালে ধোনির নেতৃত্বেই একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত, তখনও বোর্ড দলকে 2 কোটি টাকা দিয়েছিল। এরপর 2024 সালে 125 কোটি এবং এবার 131 কোটি টাকা দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌররা মেয়েদের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছিলেন 51 কোটি টাকা। চ্যাম্পিয়নের মতো খেলে ফের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা ম্যাচ হারলেও প্রশ্নাতীতভাবে টুর্নামেন্টের সেরা দল হিসেবে উঠে এসেছে ভারত। ঠিক সময় মতো জ্বলে উঠেছেন সূর্যকুমার যাদবরা, যার সুবাদে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তবে আইসিসি টুর্নামেন্টের সেরা দলের জায়গা পেলেন মাত্র 4 জন ভারতীয় ক্রিকেটার, বাকি অনেকেই বঞ্চিত হতে হলো। বিশ্বকাপ শেষে 24 ঘন্টার মধ্যেই টুর্নামেন্টের সেরা দল বেছে নিয়েছে আইসিসি। সেই দলে ভারত থেকে 4 জন সুযোগ পেয়েছেন, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে 2 জন করে সুযোগ পেয়েছেন, 1 জন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। দ্বাদশ ব্যক্তি হিসাবে সুযোগ পেয়েছেন আমেরিকার সাটলি ভান সালউইক। 2026 টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে পর্যদস্ত হয়ে নিউজিল্যান্ডকে দেশে ফিরতে হচ্ছে। রানার্স আপ নিউজিল্যান্ড দলের অধিনায়ক মিচেল সান্টনার পুরস্কার বিতরণী মঞ্চে উঠেই বলেন, অবশ্যই ভারতীয় দল সেরা খেলা খেলে আমাদের পরাস্ত করেছে, এতদূর আমরা পৌঁছাতে পেরেছি, এটাই তো বড় কথা। এবারের এই টুর্নামেন্টের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, আমরা ভালোভাবে লড়াই করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত একটা শক্তিশালী এবং দুর্দান্ত দলের কাছে হার স্বীকার করতে হয়েছে। প্রতিটা ম্যাচে আমরা ভালো খেলার চেষ্টা করেছি। স্যান্টনার আরো বলছেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেললে চাপ অনেক বেশি থাকে, কিন্তু ভারত সেই চাপ খুব ভালোভাবেই সামলেছে। টি-20 বিশ্বকাপ খেলতে নামার আগে বিশ্বের 1 নম্বর ব্যাটার ছিলেন, অথচ প্রতিযোগিতা শুরুই হয়েছিল শূন্যের হ্যাট্রিক দিয়ে। সেই অভিষেক শর্মা নিজের সেরাটা বাঁচিয়ে রেখেছিলেন ফাইনালের জন্যই। ম্যাচের পর ভারতের ওপেনার স্বীকার করে নিয়েছেন, একসময় তিনি নিজেকেই সন্দেহ করা শুরু করেছিলেন। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য যাদব পাশে না থাকলে আত্মবিশ্বাস পেতেনই না। আরশদীপ সিংও মুখ খুলেছিলেন ডারেল মিচেলকে বল ছোড়ার ঘটনা নিয়ে। অভিষেক বলেন, আগে একটা কথাই বলতে চেয়েছিলাম, আজ সেটা বলে ফেলার জন্য সেরা দিন। কোচ এবং অধিনায়কের বিশ্বাস ছাড়া এই জিনিস সম্ভব হতো না। একটা সময় আমি নিজেকে সন্দেহ করা শুরু করেছিলাম। আগে কখনো এই জিনিস হয়নি। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেও একটু চাপে ছিলাম, তবে বাকিরা প্রত্যেকে আমার পাশে ছিল।
ভারত বিদ্বেষী পাকিস্তানি পেসারকে সপাটে চর আফ্রিদি। টি-20 বিশ্বকাপে বারবার তিনি ভারত হেরে যাবে বলে বুলিয়ে উড়েছেন, যদিও ঘটেছে তার উল্টোটা। নজির গড়ে বিশ্বজয় করেছেন সূর্যকুমার যাদবরা। মেগা টুর্নামেন্ট শেষ হতে এবার ফার্স্ট তার গড়াপেটার কেচ্ছা। কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়েছিল তার, এরপর নির্বাচনে খাড়াও নেমে আসে। এবার এর নেপথ্যে থাকা এক চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তার দাবি, গড়াপেটার কেচ্ছার কথা প্রথমে মেনে নেননি, সোজা আঙুলে ঘি পুড়ছে না দেখে তাকে কষিয়ে চর মারেন আফ্রিদি। এরপর হুড়মুড়িয়ে এক বাক্যে অপরাধ স্বীকার করেন পাক পেসার। রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। আইপিএল থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার একসঙ্গে বিদেশের লিগে দল কিনতে চলেছেন। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগে ভারতীয়দের নিয়ে তৈরি কনসোর্টিয়ামের সদস্য হয়েছেন দ্রাবিড় এবং অশ্বিন। তারা গ্লাসগো দলটি কিনতে চলেছেন বলে জানা যাচ্ছে। ইটিপিএল এ নেদারল্যান্ডসের রটারডামের দলটিও যেতে চলেছে ক্রিকেটারদের গোষ্ঠীর হাতে। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, হাইনরিক ক্লাসেন এবং জন্টি রোডসের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী ওই দলটি কিনতে চলেছে। এই মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে দল দুটোর নাম ঘোষণা করা হবে। ভারতের টি-20 বিশ্বজয় গোটা দুনিয়া যখন ধন্য ধন্য করছে, তখন বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি বলছেন, ভারতের এই উত্থান কিন্তু ক্রিকেটকে ধ্বংস করে দিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত একতরফা ফাইনালে এক প্রকার উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। 96 রানে জিতে ভারত তৃতীয়বার টি-20 বিশ্বকাপ ঘরে তুলল। ভারতের এই দুরন্ত জয় নিয়ে সবাই যখন প্রশংসা করছেন, তখন শোয়েব ছিটিয়ে দিলেন নুনের ছিটে। বললেন, ভারত হলো বড় লোকের বাচ্চা, প্রতিবেশীদের খেলায় আধিপত্য বিস্তার করছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলকে হারিয়ে চলতি মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের জোড়া গোলের সুবাদে ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের ছেলেরা। তারপর গ্রুপ পর্বে একাধিক চড়াই উতরায়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ক্যাটালান ক্লাবকে। পিএসজি এবং চেলসির কাছে হারের ফলে একটা সময় সরাসরি শেষ 16 টিকিট অর্জনের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। তবে শেষ দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শেষ করে বার্সা। আজ রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ নিউক্যাসল। 6 মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য সেন্ট জেমস পার্কে নামছে বার্সা। নকআউটের প্রথম লেগে ম্যাচে জিতে শেষ 8-এর পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য পেড্রি লিওনার্ডস্কিদের। টি-20 বিশ্বকাপের মাঝে দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সনৎ জয়সূর্য। দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের কিছু না জানিয়ে পাকিস্তানের কাছে সুপার 8 পর্বে হারের পর সাংবাদিক সম্মেলনে জয়সূর্য বলেছিলেন, তিনি আর শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ থাকছেন না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, গ্যারি কার্সেন শ্রীলঙ্কার পরবর্তী কোচ হচ্ছেন। 2011 সালে যার প্রশিক্ষণে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। যদিও সেই সাফল্য অন্য কোনো দলে পাননি কার্সেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিকে এবার বড় দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 15 এপ্রিল থেকে শ্রীলঙ্কার জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্সেন। আপাতত 2 বছরের চুক্তি। 2028 সালের 14 এপ্রিল পর্যন্ত চুক্তি করা হলো কার্সেনের সঙ্গে। বিশ্বকাপ জেতার 6 দিনের মধ্যে নতুন ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব। আগামী শনিবার 7 পাকে বাধা পড়তে চলেছেন তারকা স্পিনার। গত বছর জুন মাসে বাগদান ছেড়েছিলেন ছোটবেলার বান্ধবী বাংশিকার সঙ্গে। বিয়ের যাবতীয় পরিকল্পনা পিছিয়ে দিয়ে বিশ্বকাপে মন দিয়েছিলেন কুলদীপ। ট্রফি জেতার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। কুলদীপের বিয়ের আসর বসছে উত্তরাখণ্ডে মুসৌরির এক বিলাসবহুল রিসর্টে। নতুন ইনিংস শুরু করবেন কুলদীপ বাংশিকা। 13 মার্চ থেকে শুরু হবে প্রাক বিবাহ অনুষ্ঠান। ওই দিন হলদি এবং মেহেন্দি অনুষ্ঠান হবে, পরের দিন বিয়ে। মূলত পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন বিয়েতে। যদিও বিশ্বকাপ ফাইনালের দিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ সারছেন কুলদীপের বাবা। ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পিভি সিন্ধুর সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। দুবাইতে আটকে থাকার কারণে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নামা হয়নি ভারতীয় তরুণী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দুবাই হোটেলে আটকে থাকতে হয়েছিল সিন্ধুকে। জানা যাচ্ছে, ভয়াবহ পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এমন অবস্থায় কোর্টে নামা মুশকিল, বিশ্রাম প্রয়োজন, তাই সুইস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিলেন তিনি। সিন্ধুর মন্তব্য, মানসিক উত্তেজনা কমাতে শান্ত থাকা জরুরি। এই মুহূর্তে সেই পন্থাই অবলম্বন করছি। 2022 সালে সুইস ওপেন ব্যাডমিন্টনের খেতাব জিতেছিলেন সিন্ধু। আজ শুরু হয়েছে সুইস ওপেন। সিন্ধুর অনুপস্থিতিতে পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয়ের দিকে নজর থাকবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। পাকিস্তানের ক্রিকেটের রাজনীতি, দুর্নীতি, স্বজনপোষণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন 24 বছরের এক ক্রিকেটার। সমাজ মাধ্যমে শুধু ক্ষোভ প্রকাশ করেই থামেননি শাহজাই ভাট্টি, অবসরও ঘোষণা করেছেন তিনি। ভাট্টির অবসরের নতুন বিতর্ক তৈরি হয়েছে সে দেশের ক্রিকেটে।
পাকিস্তানের ক্রিকেটে পরিকাঠামো সমস্যা নিয়ে মুখ খুলেছেন অনেকেই, তবে ক্রিকেটের রাজনীতি এবং দুর্নীতি নিয়ে সরাসরি তরুণ ক্রিকেটার এভাবে আগে প্রকাশ্যে মুখ খোলেননি। স্বভাবতই ভাট্টির অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 2024-25 মরশুমে কায়েদে আজম ট্রফি ফাইনালে শিয়ালকোট অঞ্চলের হয়ে 32 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে পেশোয়ার অঞ্চলের বিরুদ্ধে 1 রানে জয় পেয়েছিল ভাট্টির দল। ভাট্টির অভিযোগ, অজ্ঞাত কারণে ওই ম্যাচের পর আর খেলার সুযোগ হয়নি তার। কলকাতার ডায়েরি 6 বছর পর কলকাতায় আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা ITF M25 কলকাতা। $30,000 পুরস্কার মূল্য ও 25 ATP পয়েন্টের প্রতিযোগিতায় ভারতীয়রা ছাড়াও 8 দেশের 9 জন বিদেশি টেনিস প্লেয়ারকে খেলতে দেখা যাবে আজ থেকে। সল্টলেকের রাজ্য টেনিস সংস্থা হার্ডকোর্টে সেরা আকর্ষণ সুইডেনের প্রাক্তন টেনিস কিংবদন্তি বিয়ন বর্গের ছেলে লিও বর্গ। 2023-এ চেন্নাই ও বেঙ্গালুরুতে ATP চ্যালেঞ্জার ও 2024-এ ভারতের বিরুদ্ধে স্টকহোমে ডেভিস কাপ খেললেও কলকাতায় বর্গ পুত্র এই প্রথম আসছেন। 22 বছরের লিও প্রথম রাউন্ডে খেলবেন ভারতের 19 বছরের অনিকেত ভেঙ্কটরমনের বিরুদ্ধে। আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।